আসসালামু আলাইকুম সবাইকে ডিআইইউ ট্রান্সপোর্ট সাপোর্টের নতুন একটা ভিডিওতে। আমরা অনেকেই জানি না আমরা যে আমাদের স্টুডেন্টের যে টাকাটা ডিউ থাকে বা আমরা যে টাকাটা পেমেন্ট করেছি সেটা কই গিয়ে দেখব, বা আমরা আমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে তো পোর্টালের কোন কোন অপশনে গেলে আমরা দেখব আমাদের টাকাগুলো পেইড হয়েছে কিনা বা আনপেইড আছে কিনা। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যারা নতুন ভর্তি হয়েছি বা নিউ ফ্রেশার, তো তারা হচ্ছে কিভাবেই আমরা সহজেই আমাদের যে টোটাল ডিউটা বা আমরা যে টাকাটা পেমেন্ট করেছি তা দেখতে পারি, তার জন্যই। প্রথমেই আমরা এই জিনিসটা দেখার জন্য আমাদের মোবাইলের যে গুগল ক্রোম আছে সেখান থেকে আমাদের স্টুডেন্ট পোর্টাল লগ ইন করে নিব, এবং লগ ইন করার পরে আমাদের প্রোফাইলটা এভাবে দেখা যাবে। দেখুন, এখানে হচ্ছে আমার প্রোফাইল এবং যাবতীয় ইনফরমেশন তা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এই থ্রি ডটসে ক্লিক করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাব। তো সেখানে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, তো ড্যাশবোর্ডে চলে গেলেই আমরা আমাদের দেখতে পাচ্ছি এখানে আমার টোটাল পেয়েবল এবং টোটাল পেইড আর হচ্ছে টোটাল ডিউ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল ডিউ -19,000 দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে একটা পোর্টালের সমস্যা। তো এটা হচ্ছে আমরা যদি বিকাশে গিয়ে ৳১ পেমেন্ট করি, তো আশা করি এই সমস্যাটাই সমাধান হয়ে যাবে এবং আপনাকে আপডেট যেই টাকাটা সেটা হচ্ছে এখানে দেখিয়ে দেবে। পরবর্তী টাইমে আমরা এখান থেকেই আমাদের যে ট্রান্সপোর্ট কার্ড অ্যাপ্লাই আছে সেখানটা দেখতে পারি। তো এটা আমরা কিভাবে দেখব? আমরা ট্রান্সপোর্ট কার্ড অ্যাপ্লাই চলে যাব। ট্রান্সপোর্ট কার্ড অ্যাপ্লাই ঢোকার পরেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি টোটাল কি সেমিস্টারে হচ্ছে আমি আমার বাসের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম সেটা এখানে দেখা যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে আমার সবগুলো অ্যাপ্লাই হচ্ছে পেইড উঠে আছে। তো আপনার যদি কারো এই জায়গায় হচ্ছে এরকম হয় যে আপনি টাকা জমা দিয়েছেন কিন্তু আপনার পোর্টালের এখানে আনপেইড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি আমাদের যে অ্যাকাউন্টস অফিস আছে সেখানে যোগাযোগ করবেন, অথবা আপনার যে মানি রিসিট আছে সেটা নিয়ে আমাদের যে ট্রান্সপোর্ট অফিস আছে সেখানেও এসে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।